উড়ে যাক সালোয়ার, খুলে যাক লুঙ্গি, তুমি কি হবে আমার ভালোবাসার সঙ্গী? এদিক ওদিক তাকায় কি দেখো, নিলে নাও নাইলে নাও, অত তুলুমুলু করার সময় আমার নাই, আমার আরো মেয়ে পটাইতে হবে। তোমাকে যে একটা চিপস কিনে দিয়েছিলাম, তুমি খাইছো বাবু? খবরদার, তুমি আমাকে বাবু ডাকবা না, বাবু আমার মামার নাম। আচ্ছা বলবো না। আচ্ছা বেবি, তুমি কি সেই চিপসটা খেয়েছো? খবরদার, বেবি ডাকবা না, বেবি আমার খালার নাম। আচ্ছা আচ্ছা সুইটি, তুমি কি খেয়েছো চিপসটা? এই, তুমি আমাকে সুইটি ডাকবা না, সুইটি আমার বান্ধবীর নাম। আচ্ছা আমি তোমাকে বাবু, বেবি, সুইটি কোনো নামে ডাকবো না, তাহলে কি বলে ডাকবো বলো তো? শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি আমাকে কি বলে ডাকবে। তুমি আমাকে ডাকবে ওয়াসাম, বিউটিফুল, ওয়ান্ডারফুল, এসব বলে ডাকবে। হাই হাই আল্লাহ, তুমি এগুলো কি কও? সবই তো আমার পরিবারের নাম কইলে। অসাম আমার খালাতো ভাই, বিউটিফুল আমার ছোট বোন, ওয়ান্ডারফুল আমার মামাতো ভাই। বাবা বলেছে এইবার যদি পরীক্ষায় ফেল করি তাহলে আমাকে বিয়ে দিয়ে দিবে। প্রস্তুতি কেমন নিছো? হ্যাঁ, প্রস্তুতি সব কিছু নেওয়া শেষ, শুধু বেনারসিটা পছন্দ হচ্ছে না। যে মেয়ের সাথে রিলেশন করে সেই মেয়ে শুধু বিয়ে বিয়ে করে, চাপে আমি আর করবো না। কিরে তুই একা একা এখানে দাঁড়া আছিস কে? আর কইস না, আজকে আমার বয়ফ্রেন্ডের আমার লয়ে পলাই যাওয়ার কথা ছিল। এটা তো ভালো কথা। আরে আমার নানি আমার বোনরে নিয়ে গেছে, আমার কথা ভুলে গেছে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো ভাই। হ্যাঁ এই এমনি আর আপনার সাথে কাজ করে মজা নাই। কে রে, কি হয়েছে? একটা বন্ধু বান্ধব থাকবি, কত গল্প টল্প করব, কত কিছু করব, কাজেও মজা আসবি। কে? আমি তোর খালি বড় ভাই নাকি, তুই ওর বন্ধু ভাবতে পারিস? ভাই তাহলে এটা বিড়ি দেন। বড় ভাই, আমি ওরে ভালোবাসি, ওরে ছাড়া আমি বাঁচবো না, ওর সাথে যে আমার বিয়ে না দেন আমি ওর ভাগাই নিয়ে চলে যাবো। ভাগাই নিয়ে যাবি? যা, আব্বা যা সম্পত্তি রেখে গেছে সব আমি আমার নামে করে নেবো, তোর কিচ্ছু দেবো না, যা। তারপর তোমার কি অবস্থা? এই তো আমার অবস্থা ভালোই। এই এটাকে? আরে এটা তো আমার ভাই। এই এটা কে ছিল তোমারে মারলো? ওটা আমার ভাই ছিল। এটা যদি তোমার ভাই হয়, এটা তো আমার মার পেটের আপন ভাই, তোমার ভাই কিভাবে হয়? এই এটা তোর ভাবি? এই না, এটা তোর ভাবি, আমার বউ। তোর তোর বড় ভাই না আমি? তোর এটা ভাবি না তালি? আরে তোর ভাবি আমার বউ, আমি তো একবার খবর মাই দেবো, তোর বড় ভাই আমি, আমি কইছি তোর ভাবি, তুই আবার কথা কইস, মুই তর্ক করিস, তোর কিন্তু এক খবর মাই দেবো, তোর ভাবি তোর কিন্তু এক। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। কি রে, এটা কে? আমি ওর বয়ফ্রেন্ড। তাহলে আমি কে? তুই বয়ফ্রেন্ড ছিলি, এখন নেই, ব্রেকআপ। কি? তুই আমার একবার ব্রেকআপ করলি, আমি তোরে 3 বার ব্রেকআপ করব। ব্রেকআপ নাম্বার 1। তুই আমার ফোন কোথায় গেল? এই যে ফোনটা আমি কিনে দিছিলাম। ফোনই তো জানে। বেবি তুমি টেনশন করো না, আমি তোমাকে আইফোন কিনে দিব। ব্রেকআপ নাম্বার 2। আমার ব্যাগ কোথায় গেল? এই যে এই ব্যাগটা আমি কিনে দিছিলাম। জান তুমি টেনশন করো না, আমি তোমাকে গুচ্ছি থেকে ব্যাগ কিনে দিব। এবার তোরে ব্রেকআপ নাম্বার 3 বলবো। কি রে, সবই তো নিয়ে নিছিস, আর কি নিবি? হ্যাঁ, জামাটাও তো দিছিল। জান জান তুমি পালাও পালাও পালাও, আমি ধরছি, জান তুমি পালাও, জান পালাও, জান পালাও, জান তুমি পালাও। এক্সকিউজ মি আপু, ও না বোবা, ওরে কিছু সাহায্য দেন। আহারে এত সুন্দর ছেলেটা বোবা, এনো 50 টাকা রাখো। থ্যাংক ইউ বাপু। এই তুমি না বললাও বোবা? আরে আপু, ওর নাম বোবা, ও তো বোবা না। এই আমার টাকা দে, টাকা দে আমার। পাট পরে তুই। দুলা ভাই, ও আমার দুলা ভাই, চলো না সিনেমা দেখিতে আজি যাই। সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই। তোর শালি ওটে টাকা নাই, এটা নিয়ে জ্বালাই বাসি না, বা সিনেমা দেখা যায়। দেখছো শোনা, এই গাছটা কত সুন্দর, ওই দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। ঠিক আছে, এই পাশে দেখো কত সুন্দর গাছ। আরে বন্ধু, কি অবস্থা তুই? কিরে ভালো আছিস? ভালো আছিস? শুনলাম তুই নাকি বিয়ে করছিস। হ্যাঁ বিয়ে করছি রে। এবার দাওয়াত তো দিলি নে। আসলে ওই তাড়াহুড়ো পড়া হয়েছে তো, কারণ দাওয়াত দেওয়ার সময় পাই নাই। ও তাহলে বোর মুখটা তো দেখা।
শোন, তুই আমার বউ দেখলি পাগল হয়ে যাবে নি, তো দেখা দরকার নাই, যা। এটা কোনো কথা? ভাবির মুখ দেখবো না? আচ্ছা তুমি শোনো, ওদিক ঘুরো তো একটু, তোমার দেখবি। এই জন্যই কই আমার গার্লফ্রেন্ডের আজ 1 মাস পাই রে কেন নিখোঁজ কে? আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারছি পায়। আচ্ছা, তুমি আমার জন্য কি করতে পারবে? তুমি যা বলবা তাই করতে পারবো। ঠিক আছে, তাহলে সিগারেট খাওয়া ছেড়ে দাও। সিগারেট খাওয়া দিলাম, নেশা করা ছেড়ে দাও। তাও দিলাম। তাহলে কথা দাও তুমি আমাকে বিয়ে করবে। সব কিছু ছেড়ে দিতে আমি ভালো হয়ে গেলাম, তাহলে তোর মতো বেয়াদব মেয়েদের আমি কি করবো? যা ফট। দোস্ত, আমার একটা বয়ফ্রেন্ড হচ্ছে না, তো আমি কি করব? আমি এটা কোনো কথা? তুই আমার কাছে বল তোর কিরকম বয়ফ্রেন্ড দরকার? টাকলা হলেও চলবো, কিন্তু টাকা থাকতে হবে। এটা কোনো কথা? তাহলে তো আমার বাপের তোর দরকার। তোর বাপের কি অনেক টাকা পয়সা আছে? কেন তুই আমাকে দেখে বুঝিস না? আমার বাপের তো অনেক টাকা পয়সা। দোস্ত, তোর বাপের লগে আমার সিটিংটা করাই দে প্লিজ। দোস্ত প্লিজ, তোর বাপের লগে আমার সিটিংটা করাই দে প্লিজ। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। আই লাভ ইউ। সবাই তো এই একইভাবে প্রপোজ করে, তুমি একটু অন্যভাবে করো, যেটা দেখে আমি অবাক হয়ে যাই। অন্যভাবে না, তোর মতো কালা পাঠারে যে প্রপোজ করছে এই তো অনেক। জান দে। আমার ফ্যামিলি থেকে এই সম্পর্কটা মেনে নিচ্ছে না। কি বলো তুমি? আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না। বিয়ের পরে কিন্তু আমি তোমাকে প্রতিদিন সকালে ভালো ভালো নাস্তা এনে খাওয়াতে পারবো না। লাগবে না আমার নাস্তা, আমি না খেয়েও থাকতে পারবো। তোমার কিন্তু লোকাল বাসে চলাফেরা করতে হবে, আমার কিন্তু গাড়ি নাই। লাগবে না আমার গাড়ি, আমি হেঁটেই চলাফেরা করতে পারবো। আমি তোমাকে ঠিকমতো শপিং করে দিতে পারবো না। দরকার নাই আমার শপিং এর, আমি পুরাতন কাপড় চোপড় পরেই থাকবো, তবু আমার তোমাকেই লাগবে। ঝগড়া না করে থাকতে পারবা? না, এই একটা জিনিসই আমি চাই, আর তোমার কাছে আমি কিচ্ছু চাই না। আমি ঝগড়া না করে থাকতে পারবো না, থাকতে পারবো না। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। ফুলটা অনেক সুন্দর। আচ্ছা ভাইয়া, আপনাদের সাথে একটা গেম খেলি। অবশ্যই ভাইয়া, কি গেম? আপনাদের মধ্যে যে সবচেয়ে বেশি অলস তাকে আমি 1000 টাকা দেবো। যে সবচেয়ে বেশি অলস সে হাত তুলুন। আমি বেশি অলস, আমি বেশি অলস। আচ্ছা আপু, আপনি হাত তুললেন না কেন? আমি এতটাই অলস, আমার হাত তুলতেও কষ্ট হয়। এলেন আপু, আপনি বিজয়ী হয়েছেন, এই যে আপনার পুরস্কার। আপু আপনি আসলেই অলস, আপনার টাকাটা নিতেও কষ্ট হচ্ছে। এই শোনো না, আজকে কি তোমার কোনো কাজ আছে? না, আজকে কাজ নেই, আজকে সারাদিন ফ্রি। তাহলে চলো না, আমরা একটু ঘুরতে যাই, অনেক দিন ঘোরা হয়নি। না, আমি অনেক অসুস্থ, ডাক্তারের কাছে যেতে হবে। তোমার ডক্টরকে ফোন দিয়ে বলো তুমি যেতে পারবে না, তুমি অসুস্থ। বাবা কিন্তু তোমাকে মেনে নিবে না, আমি যেভাবে হোক বাবাকে রাজি করাবো। আচ্ছা ঠিক আছে, চলো যাই, দেখি কি হয়। হ্যাঁ চলো। বাবা, বাবা, তোর সাথে নাকি? ওকে আমি বিয়ে করবো। তুই যে ছেলেকে বিয়ে করতে চাস, ওর যোগ্যতা সম্পর্কে তুই কিছু জানিস? এই, তোমার কি যোগ্যতা আছে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? আমি তো গার্ডের চাকরি করি। হ্যাঁ, গার্ডের চাকরি করে আবার আমাকে বিয়ে করতে চায়? আমি তো জানতামই না। সরকারি অফিসে গার্ডের চাকরি করি। দেখো বাবা, আমার অবস্থা তো এত বেশি ভালো না, আমি তোমাকে বেশি কিছু দিতে পারবো না। আমি সরকারি চাকরি করি, আমাকে কিছু না দিলে আমি বিয়ে করবো না এই মেয়েকে। আরে শাওন, কে রে এটা? আরে চাচা, নতুন বউ বিয়ে করে নিয়ে আসলাম। ও মা, এদি ভারী সুন্দর, কি সুন্দর চেহারা। তোর আগের বউটা না একটু ভালো ছিল, কেমন নাক বুঝা, থেবড়ানি ঠোঁট, চোখ নাই। এইটা ভালো সুন্দর আছে। কি গো, তুমি তো আমাকে আগে বলনি তুমি একটা বিয়ে করছিলে? তুমি আমার সাথে চিট করলে, তোমাকে আজকে পুলিশে দেবো, চলো আমার সাথে। না না, সত্য না, ও মিথ্যা বলছে, আমাকে ফাঁসিয়ে দিছে। তুমি সত্যটা শুনো। মিথ্যা বলতেছে। সত্যি, আমি কখনো বিয়ে করি নাই, ফার্স্ট টাইম। আমার সাথে সিটারি করছিলি, দেখ নিচে আগুন ধরে কেমন লাগে আমার সাথে সিটারি করা। এক্সকিউজ মি ভাইয়া, আমি কি এখানে একটু বসতে পারি? হ্যাঁ, কেন না, বসেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা,
আপনার নাম কি? আমার গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ড কোনো মেয়ে মানুষের সাথে কথা বলতে নিষেধ করছে। তো কি হয়েছে? আপনার গার্লফ্রেন্ড কি এখানে দেখতেছে যে আপনি আমার সাথে কথা বলতেছেন? এই নেন পানি। দেখেন, আমি আপনাকে সাফ সাফ বলতেছি, আমার গার্লফ্রেন্ড বলছে কোনো অপরিচিত মেয়ের সাথে কথা বলবা না, তার দেওয়া কোনো কিছু খাবা না। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড কি দেখতেছে না সিসিটিভি লাগায় রাখছে? আর এগুলা কিছুই না, নেন খান, আপনি গলাটা ভিজান। চকলেট খাবেন? না না, আরে আপনার গার্লফ্রেন্ড দেখতেছে না, নেন, কিছু হবে না, নেন। মেয়ে মানুষ দেখলেই গলে যাওয়া? গার্লফ্রেন্ড বলছিল না, নিষেধ করছিল না, খাইছিস না, ঠিক হয়েছে, এবার মজা টের পাবেন। গার্লফ্রেন্ডের কথা না শুনলে এমনই হয়। তোর একটা বান্ধবীর নাম্বার দে তো, কথা বলি। তুই কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো, আমি এসব পারবো না। আচ্ছা দোস্ত, তোর কি মনে হয় আমি কি ছোট লোক? এই সামান্য কয়টা টাকার জন্য আমি নিজেকে বিক্রি করে দিব? আমি পারবো না তোকে নাম্বার দিতে। এরকম 2-4 বান্ডিল আমার ব্যাগে থাকে সবসময়। কি করে? এই দেখ, এটা জুইন নাম্বার, এটা নীলার নাম্বার, এটা হচ্ছে মনিকার নাম্বার। এরা যদি না পটে আবার তুই আমার কাছে আসিস, আমি হচ্ছে ম্যানেজ করে দিব। আমি আসি না, তোর চিন্তা নাই। কি করে? এই জান, আমি কিন্তু সবকিছু ছেড়ে ছেড়ে তোমার সাথে চলে আসি, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না, আমিও তো সবাইকে ছেড়ে তোমার কাছে চলে আসি, তোমার জন্য আমার জানটাও দিয়ে দিতে পারি। না না, তোমার জান দিতে হবে না, তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিলেই হবে। চলো। কি করে? চাচা, যে আপনার হেনা কাজটার জন্য পাড়ায় চলে যাচ্ছিল, আমি অনেক ভালো ছেলে, এই জন্য আপনার হেনাকে এনে দিলাম। চাচা, মেয়েকে দেখে শুনে রাখেন, নাহলে অন্য ছেলের সাথে চলে যাবে। যা, তুই যা। যা ঘরে যা, মান সম্মান আর রাখলো না। আচ্ছা বাবা, সব তো শুনলাম, এখন তোমাদের নিজেদের মধ্যে যদি কোনো কথা থাকে তোমরা সেরে নাও। হ্যাঁ, আমি একটু আসি। আচ্ছা, আপনার বিষয়ে তো সবকিছু জানতে পারলাম, আপনার যদি আমার বিষয়ে কিছু জানার থাকে বলতে পারেন। হ্যাঁ, অল্প কিছু জানার আছে। আচ্ছা, আপনার কি কোনো বাজে স্বভাব আছে? না, আমার তো কোনো বাজে স্বভাব নেই, কিন্তু হুটহাট রাগ হয়ে যায়। কিভাবে? এইভাবে। এক্সকিউজ মি আপু, আপনার আমার ভালো লাগছে, আই লাভ ইউ। আচ্ছা, আমার জুতার সাইজ জানেন আপনি? এইটা আবার কি কথা রে বাবা, রিলেশনে গেলাম না, এখনই গিফট চাওয়া শুরু করে দিছো? আই লাভ ইউ। ও শিট, ভাই আসতেছে। কি করে? কিছু দেন আপনি, কিছু দেন রে, তুই এখানে কি করিস? ভাই, কিছু দেন ভাই, কিছু দেন। আয় বাসে চল। আজ পর্যন্ত গোলাপ ফুল দিয়ে কাউকে প্রপোজ করতে পারলাম না, আজকে গোলাপ ফুল, তোকে কারো কাছে যাইতেই হবে, আর আমারও প্রপোজ করতেই হবে।
কত ফুলের দাম কত? ফুলের দাম বলো না, আমার মুখের দিকে চাই। ফুল বেচতে আসছো, ফুলের দাম বলবা না, আমার মুখের দিকে চাই আসো কেন? দূর সব আজাইরা মানুষ, কোত্থেকে তো সামনে এসে পড়ে। জানগো, তুমি যদি চোখে দেখতা তাহলে বুঝতে আমি কতটা সুন্দর। হ্যাঁ বুঝছি, তুই সুন্দরী হইতি তাহলে কি আর কানার কাছে আসতি? থাক তুই, থাকবো না তোর সাথে। আরে শোন, তুই তো খুড়া, তোর চিন্তা ওটা করতি। আমি কানা মানুষ, আমি একটু বাসা বন্ধু আগা দিয়ে আয়। কই তুই, কই আয়। এই জন্য তো বলি আমার সাথে ঝগড়া করিস না। তুই ছাড়া আমি অচল, আমি ছাড়া তুই অচল, দুইজনাই তো এক। চল আয়, তুই কই, আমার একটু বাসা বন্ধু আগা দিয়ে আয়। কই চল, আয়। আমাদের কান্না ছোড়ার সংসার মজবুত থাকাই ভালো। চল চল, ঝগড়া করিস না আমার সাথে। ঠিক আছে দোস্ত, কই যাইস? আরে আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালে ভর্তি, সেখানে যাচ্ছি। আচ্ছা তুই কই যাস? ভাবছিলাম দোকানে ফুচকা খাইতে যাবো, কিন্তু এখন তো তুই হসপিটালে যাবি। আচ্ছা ঠিক আছে, তুই যা, পরে একসঙ্গে যাবো না। না না দোস্ত, আমার হাজবেন্ড তো হসপিটালে ভর্তি আছে, মারা তো আর যায়নি। চল আগে ফুচকা খেয়ে আসি। চল, হ্যাঁ? আরে চল। তুই হসপিটালে যাবি না? না না, আগে চল ফুচকা খেয়ে আসি। দোস্ত দেখ 20 টাকার নোট। তো দোস্ত, আমরা দুজন একসাথে আছি, তাহলে 20 টাকা আমরা ভাগ করে নিই। তুই 10 টাকা নে, আমার 10 টাকা দে। এই 20 টাকা আমি পাইছি, তোকে কেন ভাগ দিব? ঠিক আছে, না দিলি দোস্ত, ওটা 500 টাকা। দোস্ত শোন না, তুই ঠিকই বলছিলি, আমারই ভুল হয়েছে। তুই ওখান থেকে 250 টাকা নে আর আমাকে 250 টাকা দে। আমিও আমার 20 টাকা থেকে 10 টাকা তোকে দিচ্ছি আর 10 টাকা আমার। তুই সামান্য 20 টাকার ভাগ দিতে পারিস নাই, আমি তোকে 500 টাকার ভাগ কিভাবে দিব? ঠিক আছে, না দিলি। আপনারা কি এই জায়গায় একটা 500 টাকার নোট, একটা 20 টাকার নোট পাইছেন? আমি হারাই গেছি, আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ ভাই, আমি পাইছি 20 টাকা। এই যে 20 টাকা, আরো 500 টাকা পাইছি। এই দে, 500 টাকা দে। কি রে, দে। এই যে ভাই, নেন। আচ্ছা আপু, আপনাকে দেখে অনেক সৎ মানুষ মনে হচ্ছে, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি এখান থেকে 20 টাকা আপনি রেখে দেন। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। দোস্ত, আমরা একসাথে থাকি, 10 টাকার ভাগ আমাকে দে। কিচ্ছু দেবো না তোকে। 10 টাকা দে দোস্ত, 10 টাকা দে। আমার এই ফোনটা না টাচে কাজ করতেছে না, অনেক পুরনো হয়ে গেছে তো। আমি যদি তোমাকে একটা আইফোন কিনে দিই তাহলে তুমি কি করবে? ও মাই গড, তুমি আমাকে আইফোন কিনে দিবে? আমি তো খুশিতে মরেই যাব। কি তুমি মরে যাবা? আইফোন ক্যান্সেল। আমি চাই না আমার বউ সামান্য একটা ফোনের জন্য মারা যায়। এই শোনো, করবো না আমি তোমার সংসার, তুমি আমাকে কাজের লোক বানায় রাখছো। তাইলে বোঝো তোমার ভাগ্য কত ভালো, কাজের মেয়ে হয়েও মালিকের সাথে একই বিছানায় ঘুমাও। রুকো যারা। এটা কে? এটা কে? এটা কে? এইটা কে? আই তুই কে? আজকে যে কপালে কি আছে। তুই কে? তুই কে? আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা ঝগড়া করো না, আমার কাছে শোনো। অবশেষে ভাইয়া আর বয়ফ্রেন্ডের মাঝে মিল হয়েই গেল। যে বাচ্চা বাচ্চি। শোনো ছোট ভাই। হ্যাঁ ভাই বলেন। রমজান মাস, কারোর সাথে উত্তেজিত হবো না, মুখ দিয়ে কোনো সময় খারাপ কথা বের করবো না, সবার সাথে ভালো ব্যবহার করবা। ভাই ভাই, রমজান মাস, রমজান মাস। রমজান মাস, হ্যাঁ বাঁচে গেলি রমজান মাস। তো ছোট ভাই যা বলতেছিলাম, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি সব ড্রেস পরে মেয়েরা, রোজার মাস মানে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই বাড়িতে কেউ আছেন? ও ভাই বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা আপনাদের মসজিদে জামাতে আসছি, তো আসরের নামাজের আজান হয়ে গেছে,
চলেন একসাথে জামাতে নামাজ আদায় করি। ও ভাই 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 দাঁড়ান, আমার একটা বন্ধু আছে, ও নামাজ কালাম পরে, ওর ফোন দিয়ে ডেকে নিয়ে আসি। হ্যালো, হ্যাঁ বন্ধু, তা কোনে তুই? এই যে বন্ধু মাত্র বাড়ি থেকে বানালাম। এ তোর জন্য আম্মু বিরিয়ানি রান্না করছে, ঠান্ডা এগুলো তাড়াতাড়ি আয়। খালা আম্মা আমার জন্য বিরিয়ানি রান্না করছে, তুই দাঁড়া আমি 1 মিনিটের ভিতর আসতেছি। এই বিরিয়ানি খাবো রে। নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই, আসো চলো। ও ভাই, আমি অন্ধ মানুষ, কয়েকটা হাত দিয়ে যান। আমার কাছে বাংটি নাই তো, যা। ভাই তাহলে কয়েকটা খাবারই দেন। এই রোজা রমজান মাসে খাবার কিছু সুন্দরী আপা, তাহলে আপনি কিছু দিয়ে যান। প্রথমে ভাবছিলাম তুই মিথ্যে কথা করছিলি, আসলে তুই তো সত্যিই কানা রে। হ্যাঁ ভাই, নে নে যা ভাই যা। তোরা রমজান আসার 1 সপ্তাহ আগে বলছি তুই আমার খারাপ খারাপ ভিডিও দিস নে, তারপরেও তুই খারাপ খারাপ ভিডিও দিস। তুই যতবার খারাপ ভিডিও দিস আমার ততবার ওজো করা লাগে। তোর এখন এমন কাম করছি, তুই আর আমার কোনোদিন খারাপ ভিডিও দিতে পারবি না। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমার রোজা কবুল করুক। আচ্ছা হৃদয়, হ্যাঁ, আমি যদি কালো হইতাম তোমার বিয়ে করতা? না, আমার বাপে যদি তোমার একটা গাড়ি গিফট করতো তাহলে বিয়ে করতা? তাও করতাম না। কেন? গাড়ি লাগে যদি তোমার বিয়ে করতাম তাহলে মিয়ার বিয়ে দেওয়ার সময় তো আমার হেলিকপ্টার দেওয়া লাগতো।